তেলিয়ামুড়া মহকুমা গামাইবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপি নেতা এবং দেবদূত ক্লাবের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সঞ্জিত সরকার সহ 5টি পরিবারের সদস্যরা আক্রান্ত এবং তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী খাস জমিতে জোরপূর্বক দখলদারি করতে আসে দেবদূত ক্লাবের একদল যুবক, যাদের নেতৃত্বে ছিলেন বিজেপি বুথ সভাপতি সঞ্জয় সরকার এবং ক্লাব সম্পাদক পবিত্র সরকার। তারা সঞ্জিত সরকারের বাড়ি সহ আরও 4টি বাড়িতে হামলা চালিয়ে হুজ্জুতি এবং ভাঙচুর করেন বলে অভিযোগ। এই ঘটনার পরপরই গামাইবাড়ি এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আক্রান্ত পরিবারগুলোর সদস্যদের দাবি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের সুরক্ষা নিশ্চিত করে। তাছাড়া সংবাদ মাধ্যমের সামনে সরাসরি নাম ধাম দিয়ে অভিযোগ করে বলেন, বুথ সভাপতি সঞ্জয় সরকার এবং ক্লাব সম্পাদক পবিত্র সরকার সহ একদল যুবক মূলত এই হামলা হুজ্জুতি চালিয়েছে। এই ঘটনায় সঞ্জিত সরকার মূলত 11 জনের নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 11 জন অভিযুক্তের মধ্যে গোবিন্দ রায়, লব রায়, কোষ রায়, বিশ্বজিৎ রায়, সুজিত সূত্রধর, দীপক সূত্রধর, সুকুমার রায়, পবিত্র সরকার, রাজকুমার চৌধুরী সহ আরও 2-1 জনের নাম রয়েছে। এই অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আমি আটকাইতাম গেছি দিকতে আমার খাপড় মাঠে। কি কারণে হাত তুলতে এসেছে? কি কারণে কি ওই তো মেয়ে লোকের উপরে ফিরে হাত তুলতেছে, আমি গেছি আটকাইতাম আর কি, জায়গা কাগজ লিয়ে আর কি, জায়গা এটা তো আমার জায়গায় কাগজ দেয়তাম, ইন থেকে উড়াই দিব আমরা রে, তাই আর কি। কারা কারা হাত তুলছে? ওই তো আমরা দেবদূত ক্লাবের লোক আইছে আর কি। এটা কোন জায়গার ক্লাব? তো আমরা বর্মসরা গামাইবাড়ি বর্মসরা কই আর কি। মানে যেই জায়গা নিয়ে মূল ঝামেলা, এই মানে জায়গাটা কি দখলকৃত না? হ্যাঁ, দখলকৃত। মানে কিসের জায়গা এটা? এটা তো ফরেস্টের জায়গা আর কি। আচ্ছা, মানে অনেক আমার যেটু মারা অনেক বছর ধরে, এটা 16-15 বছর ধরে কাজ করে এখানে চিপসের ব্যবসা করে খাইতেছে আর কি। হঠাৎ করে ফরেস্টার আইসে তারা বাউন্ডারি দিয়ে গেল, অল্প জায়গা রয়ে গেছে আর কি। এই জায়গাটা নিয়ে সেটা এরা ক্লাবের থেকে লোক আইসে, আইয়া অন্য লোকেরা বুয়াইব আর কি, টাকা খাইয়েছে। অনেক পরিবার আমাদেরও আত্মীয় করছে, আর আমাকে সবাই মিলে হাত ভেঙে দিছে, পিছে অনেক মারধর করছে। মানে যারা যারা তোমাকে মারধর করছে তাদের মধ্যে কেউ কে চিনতে পারিস কি? হ্যাঁ, চিনতে পারি। নাম কি কি? নাম তো গোবিন্দ রায়, সুকুমার রায়, বিজুষ মৈশা, লব রয়, লব রয়ের বাবা, তারপরে আছে আরো ওই তো গোবিন্দ, দীপঙ্কর। ওনারা এমনিতে কি করেন? আমি না ওনারা মানে যারা ওরা কিটা করবো, ওরা তো কিছু করে না, পার্টির পিছিয়ে ঘুরে। কোন পার্টি? ওই তো আমাদের দেবদূত ক্লাবের সামনে আর বিজেপি পার্টি। আচ্ছা, মানে ক্লাবটা কোন জায়গার? ক্লাবটা কোন জায়গার? তো আমার তো বর্মসরা শিব মন্দির। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুজিত সরকার। বয়স 25। আপনি কি হাসপাতালে গিয়েছেন? হাসপাতালে। এখন আপনার পরিবারের তরফ থেকে বা যেই ফ্যামিলির তরফ থেকে, মানে যে ফ্যামিলিকে মারধর করা হয়েছে, আপনাদের তরফ থেকে কি থানায় মামলা করা হয়েছে? আজকে আমাদের এখানে একটা জায়গা আছে, এটা বিগত মামা, আমার বড় মামা প্রায় 16 বছর ধরে একটা ব্যবসা করে খাইতেছে, জায়গা চিপসের ব্যবসা করতো। তো ওই জায়গাটার ভিতরে মাঝখানে ফরেস্টার তারকাটা বেড়া দিতে আইছে। তাহলে গ্রামে যত লোক, আমরা এই পাড়ার যত লোক আছে ফরেস্টরে, মানে ফরেস্ট অফিসের নাম হয়েছে আশামণি দেববর্মা, তার আন্ডারে এই একটা মিটিং সভা হয়েছে। এই সভাটার ভিতরে কার কিন্তু জায়গা লাগে, কার কিন্তু জায়গা আছে, কোনো একটু দেখাই দিই বলে আমরা সবাই মিলে দেখাই দিচ্ছি। কাগজগুলো আছে, আমরা তো জায়গা আসলো, আমরা দেখছি না কোনো কিছু না। কিন্তু যে জায়গাটা রয়ে গেছিলো, এই জায়গাটা ফেরে জায়গা বলতো, যেটা মামা ব্যবসা করতো, তো যে ব্যবসা করে জায়গা, তো আমার বড় ভাইয়া কইছে ফরেস্টের সঙ্গে কথাবার্তা কয়ে সেই জায়গাটা রাখছে, আমরা ব্যবসা করে রাখা, এটাতে আমরা চলতে পারি। তাহলে তেনার লাগে ফরেস্টের সঙ্গে জঙ্গলা পরিষ্কার করে ফিলার টিলার বইয়া ফরেস্টের সঙ্গে প্রায় 2 দিন কাজ করেছে, এই জায়গাটা রাখা হয়েছে। তো আজকে কালকে ক্লাবের থেকে কয়েকজন এসেরা এই জায়গার ভিতরে খুঁটি বয়েছে তারা ক্লাবের আন্ডারে, দেবদূত ক্লাবের আন্ডারে। তো এই কথা বলে দেবদূত ক্লাব, দেবদূত ক্লাবের থেকে ছেলেগুলো যাই হোক। তো আমি এটা বিষয় নিয়েছি, আমি সমাধানে গেছিলাম, আমরা সভাপতির কাছে গেছিলাম এবং প্রধানের সঙ্গে কথা বলছিলাম। তো বিষয়টা কালকে কথা বলছিলাম, বিষয়টা নিয়েছিলাম। তোলে কথা বলার পরে প্রধান আজকে প্রধান ডাকাইছে আমার, ডাকাইছে, আমি গেছি না, ঠিক আছে। তাহলে ভাবছি প্রধানের সমস্যার সমাধান করবো, কিন্তু সমস্যাটা সমাধান করতো না। কিন্তু এই যে ঘটনাটা হচ্ছে আজকে, এই ঘটনার ভিতরে সমস্ত বুথ সভাপতির হাত আছে এখানে,
এবং ক্লাব প্রেসিডেন্ট আছে পবিত্র সরকার সম্পূর্ণ তাদের হাত আছে, তাদের ফোন করছে আমার বাইরে, বাইরে গেছে না মাছ ধরার কারণে তারা আইসে তারা হওয়ার পরে এই মারধর হয়েছে, আমার মার নাক পাড়াইছে, আমার ছোটো ভাইয়ের হাত ভাঙছে, আমার স্ত্রীর চিনতামি করছে, কাপড় ছিটছে, এবং কি আমার বড় ভাইয়ের উপর হাত তুলছে, এবং যারা যারা আছে সবার ফ্যামিলি উপরে মহিলা কিছু বাদ দিয়েছে না, সবার মার ছিল 5টা ফ্যামিলি আছে। ছিল হ্যাঁ সরাসরি যুক্ত আছে কি সঞ্জয় সরকার, বুথ 36 নম্বর বুথ, দিনা বাটি ওয়ার্ড নাম্বার 3। বুথ সভাপতির যখন আমি ফোন করি, ফোন করার পরে তাই সারাদিন এলাম যে এই বিষয়টা ক্লিয়ার করবো হয়েছে, তো সেটা তো মানুষের জায়গা পরীক্ষা নাই বুঝো, সেই বিষয় নিয়ে কথা বলছি। কথা বলার পর আমি জিজ্ঞাসা করি, তো অত বছর জল ধরে রাখছে নিজে, তো এটা তো পঞ্চায়েতের জায়গা, তো পঞ্চায়েতের জায়গা যদি হয়ে যায় তাহলে আমি ফোন কাটা দিছি, তাহলে সরকার ফোন করছি যে পঞ্চায়েতের জায়গা যদি হয় তাহলে পঞ্চায়েতের দেখাশোনা করলো প্রাইভেট থেকে রাখছে, ঠিক আছে। তো এই কথা হওয়ার পরে তো আমি বেশি কি যদি লোক আইয়া মেম্বার আইব, প্রধান আইব, বা সভাপতি আইব, বা বুথের যে কাজ হতো তারা কথা কইব যে পঞ্চায়েতের যদি হতো বা পঞ্চায়েতের যদি জায়গা হয়ে থাকতো তো পঞ্চায়েতের পরিষ্কার করে বলুক। এই জায়গার ভিতরে প্রাইভেট থেকে আসা অন্য একটা ফ্যামিলি কীভাবে বোয়া কোন পঞ্চায়েত প্রধানের লোক কথা কইছেন? আমার বাড়ি গ্রাম পঞ্চায়েতে নাম কি? রঞ্জিত মালাকা।